গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের একটা কারেন্ট টপিক ওপর আলোচনা করছি। এইটি লিখেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর সুরজিৎ দাস, তার আর্টিকেল, এবং সেখান থেকে যে অ্যানালিটিক্যাল জায়গাটা তৈরি হয়েছে সেটা আমি আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডির মধ্যে আমি রাখছি। তোমরা জানো যে সরকার একটা প্যাকেজ ঘোষণা করেছে, তো সেই প্যাকেজের ইম্প্যাক্ট কি হতে পারে। আমরা বলছি ইফ গভর্নমেন্ট রিলিফ ডাজ নট রিচ দ্য পুয়ার ইমিডিয়েটলি, দে উড বি লেফট উইথ অনলি টু অপশনস: ইন্ডালজিং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অর ডেথ। আমি কিছুদিন আগে আমার সোশ্যাল মিডিয়াতে আমি একটা পোস্ট করেছিলাম যে একটা সিন ইকোনমি ডেভেলপ করে যেতে পারে, যেখানে ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং, স্মাগলিং, এই ব্যাপারগুলো দেখা দিতে পারে। কারণ লোকের হাতে অর্থ দরকার, কাজ হারিয়েছে, খাবার নেই, টাকা নেই, কাজ নেই, তাহলে এই মুহূর্তে তাদের টাকা দেবে কি? যদি সরকার এই জায়গায় না দাঁড়াতে পারে তাহলে তারা হয় তাদের নীতি নৈতিকতা বিসর্জন দেবে, আর না হলে তারা মৃত্যু মুখে পড়বে। তো আমরা সেই জায়গা থেকে আজকে তোমাদের সামনে আমি একটা বাস্তব চিত্র তুলে ধরছি। যদি ইমিডিয়েট যে টাকাটা ঘোষণা করছে এটা যদি খাতায় কলমে আটকে থাকে, 20 লক্ষ কোটি টাকা, যদিও সেটা নয়, খাতায় কলমে অ্যানাউন্স 20 লক্ষ কোটি টাকা, কিন্তু বাস্তবিক এটা 12 লক্ষ, কারণ 8 লক্ষ কোটি টাকা আগেই দিয়েছে ব্যাংকের মধ্যে দিয়ে এনবিএফসিকে এবং কর্পোরেট সেক্টরকে আগেই এই ছাড়গুলো দিয়েছে। এখন দিচ্ছে যেটা, সেটা ওই এক্সেস যেটা আছে 20, বাকিটা দিচ্ছে। তো সেটা টোটাল যোগ করে বলেছে 20 লক্ষ কোটি টাকা। lakhs of people would have to starve in India in the third week of lockdown if the required government support does not reach in time. Third, আমাদের লকডাউন চলছে। A lot of voluntary organization and government institutions are trying their level best to serve food and food items to the vulnerable section of the society in different parts of the country. আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য সামগ্রী সব পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সোসাইটির এই সমস্ত দুর্বলতর শ্রেণীকে। But we do not have a clear picture about the outreach to the most vulnerable pockets of India because of the ongoing lockdown. কিন্তু আমরা ঠিকমতো পৌঁছতে পারছি না, আদৌ পৌঁছতে পারছি কিনা বুঝতে পারছি না, লকডাউন চলছে। However, from the available aggregate level secondary data, it is possible to imagine the situation to some extent for the purpose of policy formulation. আমরা পলিসি ফর্মুলেশন করতে কিছুটা আমরা অ্যাজামশন করে নিচ্ছি, কিছুটা আমরা কিছু যে ডেটা পাচ্ছি সেকেন্ডারি এর ডেটাগুলোকে আমরা অ্যানালিসিস করছি। দ্য গভর্নমেন্ট ডিড নট রিলিজ দ্য ইউনিট লেভেল ডেটা অফ দ্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন কনজামশন এক্সপেন্ডিচার সার্ভে 2017-18. Therefore, the latest data on class-wise consumption expenditure of India household available for the 2011-12. সরকার 17-18 ডেটাটা প্রকাশ করতে দেয়নি। আমরা 11-12 যেটা আছে সেই ট্রেন্ডটা ধরে যদি আমরা করি, যদিও সেখানে ভুল ভ্রান্তি থাকবে, পরিষ্কার ব্যাপার 11-12 আর 18-19 এক নয়, সেখানে অনেক পরিবর্তন কনজাম প্যাটার্ন, তবু কিছু করার নেই। একটা ট্রেন্ড, একটা তার উপর একটা অ্যাজাম্পশন, একটা প্রেডিকশান করে আমরা জায়গাটাকে যেতে পারি। If we consider the rural inflation rate in consumer price index of agricultural laborers and urban inflation rate in the consumer price index for industrial worker, we can convert the consumption expenditure numbers of 2011-12 into 2018-19 prices. তাহলে আমরা যদি এই প্রাইস ইন্ডেক্সগুলোকে নিই তাহলে আমরা কনভার্ট করছি 11-12কে 18-19-এর প্রাইস। According to this data, the average monthly per capita consumption expenditure for the bottom 5%, একদম সমাজে যারা তলার 5% of rural population in India is ₹687 and that of urban 920. তাহলে কী বলছে, মাসে মাথাপিছু ভোগ ব্যয় আমার গ্রামের একদম বটম, একদম তলে যে 5% আছে তাদের মাসে 687 টাকা। তার মানে 30 দিনে 20 টাকা করে হলে 600, 22 টাকা করে হলে 666, 23-24 টাকা দিনে, দুবেলা সব কিছু নিয়ে।
বোঝা যাচ্ছে? পার ডে 23 থেকে 24 টাকা আর্নিং, অ্যান্ড ইন আরবান 920, অর্থাৎ 30 টাকার একটু বেশি। তাহলে as far as the next 5% of population from the bottom is concerned, the monthly per capita average consumption expenditure are just 868 and rupees 1186 for rural and urban areas respectively in 2018-19 prices। তাহলে তার ওপর ঠিক তলার 5%, তার ওপরের 5% সেই জায়গাটা যদি দেখি, তাহলে এইটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, মান্থলি পার ক্যাপিটা আইটেম দেখা যাক। রুরাল এবং আরবান আমরা একটা তথ্য দিচ্ছি, সিরিয়াল এইটা বটম 5%, এটা বটম 5 থেকে 10% খরচ হচ্ছে এত পার হেড পার মান্থ। আরবান এইটা পালসেস প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট যেগুলো দরকার অত্যাবশ্যকীয়, তাহলে এই যে আমরা 14টা আইটেম আমরা দিয়েছি, তার ক্ষেত্রে আমরা রুরাল এবং আরবানের খরচগুলোকে আমরা দেখাচ্ছি মেপে। তাহলে এখানে দেখাচ্ছি আমরা বটম 5 থেকে 10% মানে 1185, আর এখানে দেখতে পাচ্ছি 8868 টাকা 8 পয়সা টোটাল এক্সপেন্ডিচার। তাহলে এইখানে আমরা বলবো, ইফ উই লুক অ্যাট দিস বটম 10% population in India, we see that they spend 60% of their total consumption expenditure on food items and less than 40% on all other items। তাহলে 60% খরচ করছে কিসে? খরচ করছে খাদ্যে। তাহলে 40% কোথায় আসছে? অন্যান্য আইটেম, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং গুডস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এডুকেশন, হেলথ। তাহলে সেই জায়গায় তো ডিমান্ড কমবেই। ফুয়েল অ্যান্ড লাইট উইদিন দ্য টোটাল এক্সপেন্ডিচার অন ফুড, দ্য রুরাল পোরেস্ট 10%, for bottom 10%, poorest 10% people spend more than 35% on cereals alone. This ratio is around 30% of the bottom 10% urban population। তাহলে বোঝা যাচ্ছে তাদের খাদ্যের উপর খরচ কতটা। Apart from cereals, the other major food items in the consumption basket of this class of population comprises vegetables, beverage, edible oil, pulses, milk and milk products, and spices, and 30 থেকে 40% of non-food expenditure is incurred on fuel and lights। 30 থেকে 40%, 60-70% খাদ্যের ওপর, বাকি হচ্ছে নন ফুড। ইফ উই ডিভাইড দিস মান্থলি নাম্বার বাই 30 to arrive at the daily consumption expenditure 2018-19 price, you see that royal bottom আমরা বললাম 23 টাকা, আগে যেটা বললাম 31 টাকা, 30 টাকার একটু বেশি বলেছিলাম। রুপিস 29, 5 থেকে 10%, এখানে 29 টাকা। ঠিক আছে, এখানে 40 টাকা 5 থেকে 10% পপুলেশনের। তাহলে দিনে 40 টাকা শহরে, গ্রামে 29 টাকা দিনে, ভাবা যায় 1900 প্রাইসে। দি অ্যাভারেজ ডেইলি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার অন ফুড ইজ 14-18। তাহলে এই যে টাকাটা দিনে খরচ হচ্ছে তার 60%, 4-6-24, তার 23-24 টাকা চলে যাবে ওখানে। তাহলে এখানে যদি 24 টাকা চলে যায় যে ফুড আইটেমে, তাহলে বাকি 24 টাকা চলে গেলে 16 টাকা আদার্স, আমার ফুয়েল, আমার লাইট, আমার আনুষঙ্গিক আদার জিনিস, ম্যানুফ্যাকচারিং, ক্লথ, ফুটওয়্যার, এগুলো হয় কিনা। দ্য অ্যাভারেজ ডেলি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার ফুড এই rupees 14, 18 and 23, the rural bottom 5%, 5 থেকে 10%, and urban bottom 5%, 5 থেকে 10% respectively। It is quite obvious that amount of food that they get within rupees 18 or 23 in a day does not provide them enough nutrition and immunity। তাহলে ভাবো 18 থেকে 23 টাকার মধ্যে তুমি যা খাবার খাবে, সেই খাবারটা কী হবে? থাকবে সেখানে প্রোটিন, থাকবে সেখানে স্ট্যান্ডার্ড খাবার যেগুলো তোমার নিউট্রিশন দেবে। নিউট্রিশন দেওয়ার খাবার তুমি পাবে না ওই টাকায়। আন্ডারস্ট্যান্ডেবলি দিস পিপল ডু নট হ্যাভ এনাফ সেভিংস and have already lost their income in the past week because of the lockdown। তাহলে আমার ফুটে চলে গেল 16 টাকাতে আমি জ্বালানি কিনবো, বিদ্যুৎ কিনবো, আনুষঙ্গিক কিনবো না সেভিংস করবো। পুরো হাস্যকর জায়গা। দ্য সাইজ অফ দিস পপুলেশন ইজ 13 crore or 130 million। তাহলে অ্যাজুমিং দ্য টোটাল পপুলেশন অফ 130 crore in our country, তাহলে কী বলছে? তাহলে এই যে 5 উইক লকডাউন, তাহলে এই পপুলেশন কত? 13,130 million। টোটাল পপুলেশন আমরা ধরে নিই 130 কোটি সেই জায়গায়। অ্যাকর্ডিং টু NSSO 2011-12 estimate,
40% of this population resides in urban areas and 60% of them rural India. তাহলে ভাবা যায় এবার বাসে বাস করছে 40% শহর এবং 60% গ্রাম. Even if just 1% of this extremely vulnerable section of the population starve, it means more than 30 lakh. 1%. 13 কোটির 1%, 13 লাখ পিপল যারা এক্সট্রিমলি ভালনারেবল. তাহলে দিস ইজ দ্য সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশন. 13 লাখ পিপল না খেয়ে দিন যাপন করবে, যেটা আমরা পাচ্ছি খবর, যেগুলো আমরা দেখতে পাচ্ছি. তাহলে হিসেবটা বোঝাচ্ছে 13 লক্ষ পিপল এই লকডাউনের ফলে না খেতে পেয়ে ডেথের মুখে পড়বে, অথবা এরা চলে যাবে অ্যান্টি সোশ্যাল কারবারে. অ্যাজ কম্পেয়ার টু দ্যাট, অ্যাজ অফ নাও, the total number of coronavirus or COVID-19 cases in India is less than 6,000 and the death toll under 200. Given the crude death rate of 7.2 per 1,000 population and total population of 130 crore, around 7,80,000 people die in India every month on an average. তাহলে প্রতিদিন ক্রুড ডেথ রেট ধরে যদি দেখি 1,000 পপুলেশনে 7.2 পার, তাহলে 130 কোটিতে আমরা দেখব মারা যাবে প্রতি মাসে 7,80,000 মানুষ গড়ে. So the cost of extending the lockdown beyond 3 weeks seems to be much higher than the benefits. তাহলে করোনাতে যতজন মারা যাবে, না খেতে পেয়ে মারা যাবে, তার প্রায় কয়েক গুণ বেশি. The condition of mental health of the poor and vulnerable is quite understandable under this extreme uncertainty. Their income sources have been clogged and it is not sure for how long. If government relief does not reach them immediately, they would be left with only two options: indulging antisocial activities or death. The law and order situation could get out of control. Also, starvation deaths may look like cases of suicides. Therefore, the need of the hour is for the government to reach out to each and every corner of this vast subcontinent in a planned and coordinated manner. Let us not compel the poor of this country to pass through another অগ্নি পরীক্ষা or acid test. এই জায়গা থেকে, অর্থাৎ আজকে যে নির্মলা সীতারামনজি যেটা বলছেন, যে বক্তব্যগুলো রাখছেন, তার বাস্তবায়নটা করা এই সাবকন্টিনেন্ট এত বড় দেশে সঠিক মনিটরিং, সঠিক ম্যানেজমেন্ট না হলে টাকাগুলো সব জলে যাবে. আর যারা এই সমস্ত ভালনারেবল সেকশন, তারা কিন্তু ওই দুটো পথ তাদের সামনে খোলা: না খেতে পেয়ে মারা যাওয়া অথবা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসে ঢুকে যাওয়া.